হ্যালো এভরিওয়ান, সামনেই আসতে চলেছে ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ। সবার মনে অনেক প্রশ্ন, কিভাবে এত বড় সমুদ্রগুলোকে পার করব এবং কতটা সত্যি ডেটগুলো কতটা মিথ্যা ডেটগুলো এইসব নিয়ে অনেক জল্পনা চলছে, অনেক লোক অনেক ভিডিও বানাচ্ছে অ্যান্ড টু বি অনেস্ট সেগুলো কিছুটা অ্যাম্বিগিয়াস। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া দিতে পারবো যে জিনিসটা কিভাবে হচ্ছে এবং কি হচ্ছে, ভিতরের খবরটা কি। নাও, শুরুতেই বলে রাখি, পরপর ৩টে এক্সাম হবে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মিলে। অক্টোবরের ৪ তারিখে হবে মিসেলেনিয়াস, নভেম্বরের 3rd বা 4th উইকে হবে তোমাদের ডাব্লিউবিসিএস, এবং লাস্টলি এবং নট দ্য লিস্ট ক্লার্কশিপ হবে কিন্তু তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে। এখনো পর্যন্ত কিন্তু সবার মধ্যে যে সব থেকে বেশি কোশ্চেন এসেছে সেটা হচ্ছে, স্যার ফর্ম ফিল আপটা কবে হলো। নাও লেট মি টেল ইউ অ্যাবাউট মাইসেলফ অ্যান্ড দেন মুভ ফরওয়ার্ড। আমি বিগত কিছু বছর ধরে ডাব্লিউবিসিএস এবং এসএসসি এগুলোর জন্য পড়াই এবং এর সঙ্গে জড়িত রয়েছি। কোশ্চেন যখন তোমার কাছে এটা থাকবে যে লাস্ট এর ফর্ম ফিল আপ কবে হয়েছে, তার অ্যান্সার আমি ডিরেক্টলি তোমাকে দেব যে ফর্ম ফিল আপ কিন্তু হয়নি এখনো। অর্থাৎ ক্লার্কশিপ এবং ডাব্লিউবিসিএস এই দুটোরই কিন্তু ফর্ম ফিল আপ এখনো হয়নি। তাহলে প্রশ্ন আসে, ফর্ম ফিল আপ হবে কবে, পরীক্ষাটাই বা কবে হবে, এবং আলটিমেটলি আমরা পরীক্ষাটা দেবই বা কবে। এক্ষেত্রে গভর্নমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক ডেট বলেনি, যেটা মিসলেনিয়াসের বলেছে। সেখান থেকে জানতে পারা যায় যে জিনিসটা কিন্তু এখনো অ্যাম্বিগিউয়াস, অর্থাৎ আমি কিন্তু এদের ব্যাপারে ভীষণ ডিটেল কোনো কিছু জানি না। তো প্রথম কথা, স্যার আমি কি তাহলে প্রিপারেশন স্টার্ট করব নাকি করব না? দেখো, এই মুহূর্তে মার্কেটে অনেক টিচার ঘুরছে। আমি কিছু মানুষকে চিনিও যারা রীতিমতো ভিডিও করে করে বলছে আহ, যে না এখনই পড়া স্টার্ট করার কোনো মানে হয় না, বা এখনো প্রিপারেশন কবে কিভাবে প্ল্যান করব কিছুই বলতে পারছি না, এই ধরনের কথাবার্তা তারা বলছে। টু বি অনেস্ট, অ্যাজ এ টিচার আমি আমার স্টুডেন্টদের কিন্তু অলরেডি বলে রেখেছি যে নোটিফিকেশন যখন এসেছে প্রিপারেশন তোমরা স্টার্ট করো। দেখো, দুটো সেগমেন্ট হতে পারে, হয় তুমি প্রিপারেশন করলে এবং এক্সামটা পোস্টপন্ড হলো, এটা বা টাইমে হয়ে গেল। সেকেন্ডটা হচ্ছে, সেকেন্ড অল্টারনেটিভটা হচ্ছে তুমি প্রিপারেশন করলেই না, তাতে এক্সাম হোক বা না হোক তাতে তোমার কিছু যায় আসবে না। সো তুমি যদি প্রিপারেশন করার কথা ভাবো বা প্রিপারেশন শুরু করে থাকো, আমি কিন্তু তোমাদের বলবো যে ইউ মাস্ট স্টার্ট ইট অ্যাগেইন। এবং ধরে নিয়ে চলো যে নভেম্বর মাসের 3rd উইকের যে রোববার এবং ডিসেম্বর মাসের 3rd উইকের, নভেম্বর মাসের 4th উইকের যে রোববার, এই দুটো রোববারের মধ্যে যে কোনো একটা রোববারই কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর পরীক্ষাটা হবে। কারণ বিগত দিনগুলোতেও ডাব্লিউবিসিএস কিন্তু শুধুমাত্র রোববার করে করেই পরীক্ষাটা নেয়, অন্যান্য দিনে ডাব্লিউবিসিএস পরীক্ষা নেয় না। আমি মিসলেনিয়াস আর ক্লার্কশিপের ব্যাপারে এখনই তোমাদেরকে কিছু কমেন্ট করে বলবো না, হতে পারে ওটা অন্য দিনেও নিল, কিন্তু এই দুটোর ক্ষেত্রে আমি ভীষণ শিওর ওই দুদিন ছাড়া অন্য দিনে তোমাদের হবে না। চলে আসছি প্রিপারেশনের কথায়। স্যার তাহলে আমি প্রিপারেশনটা করব কি করে? দেখো, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস আর ক্লার্কশিপ এই তিনটের মধ্যে অনেক মিল আছে, অর্থাৎ জিএস সেকশন কিন্তু হুবহু মিল খায়, কিন্তু এর বাদেও অনেক সেকশন আছে যেগুলো কিন্তু মিল খায় না। আমি তার জন্য একটা সেপারেটলি তোমাদের স্ট্র্যাটেজির ভিডিও করে দিচ্ছি, যেখানে তোমরা কালকের মধ্যেই পেয়ে যাবে, যেখানে তোমরা স্ট্র্যাটেজিটাকে কিভাবে বানাবা সেটা তোমরা পেয়ে যাবে। এবার তাহলে আমি কি করব, এখন প্রিপারেশন কি স্টার্ট করব না করব না? আমি আগেই বললাম, তুমি যদি এখন প্রিপারেশন স্টার্ট করো সেক্ষেত্রে যদি বাই চান্স জিনিসটা পোস্টপন্ড হয়ে যায়, তোমার কাছে রিভিশনের সময়টা বেশি হবে। তোমাকে কিন্তু প্রিপারেশনটাকে হলিস্টিক্যালি করতে হবে, অর্থাৎ শুরু করতে হবে মিসলেনিয়াস ঘেঁষা দিয়ে, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএস পড়তে হবে, এবং শেষে ক্লার্কশিপের জন্য কিন্তু স্পেশাল তোমাকে এফোর্ট দিতে হবে। লেট মি রিমাইন্ড ইউ, ডাব্লিউবিসিএস যদি নভেম্বর মাসে হয় তার আগে কিন্তু তুমি দুর্গাপূজা পাবে। তো ধরে নিয়ে চলো 4 থেকে 5 দিন তোমার দুর্গাপুজোর জন্য নষ্ট হবে। প্রি দুর্গাপুজো, পোস্ট দুর্গাপুজো, কালী পুজো, এই করে করে কিন্তু তোমার একটা ভালো টাইম তুমি নষ্ট করবে, তুমি করতে বাধ্য।
তুমি না করতে চাইলে পাশের বাড়ির আব- আওয়াজ, গান, বন্ধুদের ছবি এইগুলো কিন্তু তোমাকে অনেক ডিস্টার্ব করবে, অনেক ডিস্ট্র্যাক্ট করবে। তো সেখান থেকে তোমাকে আগে বাঁচতে হবে। তাহলে ধরে নেওয়া যাক আমাদের সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই নিয়ে আমরা সলিড যদি ভাবো তাহলে আমরা মোটামুটি ওই 60 ডেজ মতন খুব বেশি হলে পাবো। না স্যার, 60 ডেজের থেকে তো বেশি আছে, আরো তো ধরছেন না কেন? কারণ ওইগুলোকে আমরা বাফার হিসাবে ধরবো। তোমাদের প্রিপারেশনের জন্য কি স্ট্র্যাটেজি দরকার তার জন্য আমি সুন্দর করে তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো, প্লাস আমি তোমাদের একটা স্টাডি শিডিউল দিয়ে দেবো। এই তিনটে পরীক্ষাতেই সব থেকে ডেঞ্জারাস যেটা হবে সেটা হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স উইল বি ভেরি ভেরি ক্রুশিয়াল। কি পড়বো আর কি পড়বো না এটা ভাবতে ভাবতে তোমাদের জীবন চলে যাবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা হেল্প করব। এই ভিডিওটার ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা এই গ্রুপটাতে জয়েন করবে। জয়েন করে জাস্ট ওয়েট করো। রোববার রাত্রেবেলা আমি তোমাদের ওই গ্রুপে একটা লেকচার দেব, একটা ভিডিও ক্লাস নেব, অনলাইনে হবে এবং তার তোমরা ভিডিওটাও পাবে। এই অনলাইন ক্লাসগুলোতে কিন্তু আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, আগেন উইদাউট এনি কস্ট। এটা অ্যাজ এ টিচার তোমাদের জন্য আমার হেল্প হবে। আমি যতটা আমার স্টুডেন্টদের জন্য করব তোমাদের জন্য ততটাই করব। এইভাবে যারা ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দিচ্ছ তোমাদের তিনজনের জন্যই আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার সিরিজ নিয়ে আসবো, যেটা অল দ্য নেক্সট ফর দ্য নেক্সট 2 to 3 মান্থস আমরা কমপ্লিট করব। এর মাধ্যমে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা পারবো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রেডি করব। আমার চ্যানেলেই তোমরা বেশ কিছু পুরনো ভিডিও পেয়ে যাবে যেখানে এসএসসি, ডাব্লিউবিসিএস এই রিলেটেড ভিডিওগুলো থাকবে। তোমরা চাইলে ওগুলো দেখতে পারবো। ওই ভিডিওগুলো তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। প্রিপারেশনের জন্য আমি তোমাদের একটা স্টাডি মেটেরিয়ালস তৈরি করে দিচ্ছি, সরি স্টাডি প্ল্যানার তৈরি করে দিচ্ছি, যে প্ল্যানে তোমরা পড়বে আর এর পাশাপাশি তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে হেল্প দিচ্ছি। প্লাস আমার অলরেডি এক্সিস্টেড বেশ কিছু ভিডিওস রয়েছে, টপিক ওয়াইজ ডিভাইড করা রয়েছে, তোমরা চাইলে সেই টপিক ওয়াইজ ভিডিওটাও দেখতে পারবা। আর সব থেকে ইম্পর্টেন্টলি তোমাদের প্ল্যানিংটা কিভাবে হবে সেটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো।